ভাই ও বোনেরা, একদিন আমাদের সবাইকেই যেতে হবে। এই পৃথিবীর সমস্ত হাসি, আনন্দ, সম্পদ সবকিছুই একদিন শেষ হয়ে যাবে। শুরু হবে এক নতুন জগৎ, যার নাম কবরের প্রথম রাত। যখন মানুষ মারা যায়, তার আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। মানুষেরা কাঁদে, চিৎকার করে, কিন্তু মৃত ব্যক্তি তখন কিছুই বলতে পারে না। তাকে সাদা কাপড়ে মুড়িয়ে মাটির নিচে রেখে আসে সবাই। সবাই চলে যায়, শুধু থেকে যায় সে, একা, অন্ধকারে, ঠান্ডা মাটির নিচে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ। যে কবরের শাস্তি থেকে বেঁচে গেল, তার পরের ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যে কবরেই ধ্বংস হল, তার জন্য পরের ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি শরীফ। ভাবুন ভাই, চারপাশে অন্ধকার, শরীর ঠান্ডা মাটিতে, মাথার কাছে ডান দিকে এক ফেরেশতা, বাম দিকে আরেক ফেরেশতা। তারা প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? সেই মুহূর্তে মুখ দিয়ে উত্তর বের হবে কি, নাকি কণ্ঠ বন্ধ হয়ে যাবে? এটাই সেই রাত, যেটার জন্য আজ আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। ভাই ও বোনেরা, আজ পৃথিবীতে যতটা সময় পাই, এই সময়টাই আমাদের শেষ সুযোগ। নামাজ, তওবা, ভালো কাজ, মানুষকে সাহায্য করা, এই সবই হবে কবরের অন্ধকারে আমাদের আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর হবে জান্নাতের বাগানের একটি বাগান, আর কাফেরের কবর হবে জাহান্নামের গহ্বরের একটি গহ্বর। বুখারী শরীফ। ভাই, ভাবুন একবার, আজ যদি আমাদের কবরের প্রথম রাত হতো, আমরা কতটা প্রস্তুত? আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের শাস্তি থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আজিরনা মিন আযাবিল কবর। আমিন। মনে রাখবেন, মৃত্যুকে ভুলে